আসসালামু আলাইকুম। আজ নবীর জন্মদিন, 12ই রবিউল আউয়াল। আর দেখেন আজকে একটা ঘটনা দেখাই। এই যে সামনে দেখতে পারতেছেন, পুলিশ পুলিশের এক ভাই আছে সাথে, আর এখানে কিছু লোকজন দাঁড়িয়ে, আর এই পাশেই একটা হসপিটাল। তো এইবার ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। তো আজকে এমন একটা মহামানব এই দুনিয়াতে আহ এসেছিলেন। তো সে আসাতে কিনা পুরো দুনিয়ায় তখন শান্তি বিরাজ করেছিল দুনিয়ায়। তো আহ সেও আর কেউ নয়, এই 12ই রবিউল আউয়ালের সেই আহ আল্লাহ তাআলার বন্ধু আহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার দুনিয়াতে প্রেরণের আসলে মূল উদ্দেশ্যই হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। এবং আসেন এই কথায় যে সে সারা জীবন আহ মানুষের জন্য যা যা করেছেন তা একমাত্র একটা জিনিস ঘাটলে আপনি পাবেন, সেটা হচ্ছে আল কোরআন। তো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিধর্মীরা একটা লিস্ট করছে যে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত 100 জন মানুষ যারা কিনা মানুষের জন্য লড়েছে এবং ভালো কাজ করেছে। তো তার ভিতরে সেই লিস্ট করার দায়িত্ব পেয়েছে একজন বিধর্মীরা। তো তারা বিধর্মী বিধর্মী হয়ে মুসলিম আসলে মুসলমানদের ভিতরে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটাই 1 নম্বরে রেখেছে। তার কারণ কি? বিধর্মীরা মুসলমানদেরকে এত ঘৃণা করে, এত অবহেলা করে, তারপরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উপরে রাখার কারণ কি? কারণ এটাই ভাই, আপনি কোরআন পড়েন, কোরআন সম্পর্কে রিসার্চ করেন, তাহলে বুঝতে পারবেন। তো বেশি কথা না বলে যেটা বলার জন্য আসলে ক্যামেরাটা অন করেছি সেটাই বলি। তো আজকে এত পবিত্র একটা দিনে, যে দিনে নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তো সেই দিনের অবস্থা আমি দেখালাম। সামনে পুলিশ এবং কিছু লোকজন কথা বলতেছে। তো এক ভাই মোটরসাইকেল চালায় যাচ্ছে, এক ভাই রিক্সা চালায় যাচ্ছে। তো এর মাঝেই মানে শহরের পরিস্থিতি এমন হয়েছে, কেউ কাউকে এক চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়। রিক্সাওয়ালা ভাই করছে কি, হয়তো এদিক ওদিক দিয়ে খোঁচা খাচা লাগতেই পারে। রিক্সাওয়ালা ভাই সেই মোটরসাইকেল আলা ভাইকে প্রথমে মারছে নাকি শুনলাম। তারপর মোটরসাইকেল আলা ভাই সেই তার হেলমেট ছিল, যে একটা রিক্সাওয়ালা আমাকে মারলো সেটা সে সহ্য না করতে পারে, হেলমেট দিয়ে তার মাথা পাশায় দিয়েছে বাড়ি। এবার রিক্সাওয়ালা কিছু দূর যাচ্ছে, যেতে যেতেই তার মাথাতে হঠাৎ রক্ত পড়তেছে, পাশের মানুষ দেখছে, মাথা ধরে শুয়ে পড়ছে, মোটরসাইকেল আলাকে আটকালো। তাহলে দেখেন, সামান্য একটা বিষয় নিয়ে এ ওকে মারলো, এবং সে চিন্তা করতেছে রিক্সাওয়ালা আমাকে মারলো, আমিও তাকে মারলো, তার মাথাটা ফাটলো। এবার সবাই মিলে এসে মোটরসাইকেল আগে ধরে তরথাবর মারতেছে। তার ম্যানেজারটা কোথায় থাকলো দেখেন। আর এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে কি শিখাইছেন আমাদের, যে সে কিন্তু শুধু জিহাদ শিখায় না, সে পরিস্থিতির সাথে কিভাবে চলতে হবে সবকিছু শিখাই গেছে। সে সহানুভূতিও শিখাইছে, যে মানুষের প্রতি আমরা সহানুভূতিশীল হব অবশ্যই। কারণ এর ভিতরে আছে শান্তি, এর ভিতরে আছে মুক্তি। আর আমরা আজ কি করি, এই যে দেখেন, রোডে ঘাটে চলতে গেলে খুঁটিনাটি ঝামেলা থাকবেই। এ ওর সাথে ঘা লাগবে, এ লাগবে, তাই বলে কি আমরা একে মারবো কি গালাগালি দেবো? ওর বাপ মা তুলে, আমারও তো বাপ মা আছে ভাই, তারও বাপ মা আছে। তো আমরা এই ধরনের কাজ থেকে অবশ্যই বিরত থাকবো। দেখেন, সামান্য একটু সময়ের আমরা যদি চেষ্টা করি, এই ধৈর্যটা ধরি, তাহলে কিন্তু এই বড় বড় অ্যাক্সিডেন্ট গুলো হয় না। এখন তাকে নিয়ে হাসপাতালে গেছে ট্রিটমেন্টের জন্য, সেই ট্রিটমেন্ট খরচ তো তার দেওয়াই লাগবে, এবং মানুষের গালাগালি চড়থাবড় তো খাইছে। তো এটা হচ্ছে বিষয়। তো আজকে 12ই রবিউল আউয়াল, সকলকে জানাই আসলে কি বলবো, আজকে শুকরিয়া আদায়ের দিন। আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ এহকালের এবং পরকালের সে দুনিয়ায় আসছিল, এজন্য আহ আলহামদুলিল্লাহ বলা চলে। তো এটাই বলবো, এই ভিডিওটা ধারণ করার কারণ হচ্ছে সবাইকে বোঝানোর জন্য আমাদেরকে আরো সহানুভূতিশীল হতে হবে। আমাদের নবীর জীবন আদর্শ আমাদের নিজেদের জীবনে সরতে হবে, তাহলে আমরা প্রকৃত মানুষ হতে পারবো। সকলে ভালো থাকবেন। আর অনেকদিন পর ভিডিওটি বানাইলাম র্যান্ডমলি, ভাবলাম যে এই ঘটনা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, তাই বানালাম। তো সবাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।